আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার উপকার হবে। বন্ধু, একদম টেনশন করবেন না, একদম দুশ্চিন্তা করবেন না। যখন যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে বন্ধু, এটা মনে রাখবেন। বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো আপনার জীবনেও যদি কষ্ট চলছে, আপনার জীবনে যদি সমস্যা চলছে, তাহলে জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। আজ এই ছোটোখাটো দুঃখ কষ্ট যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে এরপরে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই বলবো কি বন্ধু, জীবনে দুঃখ কষ্ট সমস্যা যাই আসুক না কেন, খুশি মনে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। টেনশন নয়, অ্যাকসেপ্ট করতে হবে, বিন্দাসের সহিত থাকতে হবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, কারোর ওপর না অন্ধবিশ্বাস করবেন না। হ্যাঁ, বিশ্বাস করতে পারেন, মানুষকে বিশ্বাস করতে হবে, কিন্তু অন্ধবিশ্বাস নয়। কারোর উপর বেশি আশা বেশি ভরসা করতে যাবেন না। যদি বিশ্বাস করতেই হয়, যদি ভরসা করতেই হয়, ভরসা করুন সংবিধাতার উপর। আপনি আবেগের বশে কাউকে কখনো এই ধরনের কথা বলবেন না যে বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই আমার কাছে সব, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। দেখবেন যাকে বললেন না, এই মনের কথাটা খুলে বললেন, সেই আপনাকে একটা সময় দেখবেন কষ্ট দেবে, এমন ব্যবহার করবে যে আপনাকে কাঁদতে হবে। তাই কিছু কিছু কথা মনেই রাখতে হয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো বন্ধু, মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইরে ঘুরে আসুন, দেখবেন মন ভালো থাকবে। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু মেশার চেষ্টা করুন, তাদের সাথে আড্ডা মারুন, তাদের সাথে গল্প করুন, তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন। দেখবেন আপনি যখন অপরের সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করবেন বা সমাধান করতে পারবেন, তখন আপনি আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলতে পারবেন। কারণ আপনি তো জানেন যে কী করে সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন, তার কাছে কৃতজ্ঞ থাকুন। বন্ধু, আমরা অনেক কিছু আশা করি, কিন্তু সব আশা আমাদের পূরণ হয় না, অনেক অনেক আশা অপূর্ণ থেকে যায়। তো আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন না, এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছে যে অনেক কষ্টে রয়েছে, আপনার থেকেও বেশি কষ্টে রয়েছে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভীষণভাবে বিজি রাখতে হবে নিজেকে। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটা করুন, গান শুনতে ভালো লাগে গান শুনুন, খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। দেখুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে যদি আপনার গল্প গুজব করতে ভালো লাগে, আপনি তাদের সাথে ফোনে কথা বলতে পারেন। প্রয়োজনের আত্মীয়দের বাড়িতে গিয়ে তাদের সাথে একটু আড্ডা দিয়ে এলেন। মোটামুটি মোদ্দা কথা হচ্ছে মনকে ভালো রাখতে হবে। দেখুন কি করে আপনি আপনাকে ভালো রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনার কি ভালো লাগে, কোনটা ভালো লাগে, সেটা কিন্তু সবার থেকে আপনিই বেশি জানেন। বিন্দাস থাকুন বন্ধু, যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন। ধন্যবাদ।